হোয়াট আ ম্যাচ! বাংলাদেশ চেস 169 রান। গাইস, কয়জন ভাবছিলেন বাংলাদেশ 169 রানের এই টার্গেটটা চেস করবে? আমি নিজেও কল্পনা করি নাই বাংলাদেশ এই টার্গেটটা চেস করবে, এবং খেলার আগে বলেছিলাম 150 প্লাস হইলে বাংলাদেশের চান্স অনেকটাই কম এই ম্যাচটা জিতার শ্রীলঙ্কার সাথে। তবে বাংলাদেশের দুইজন ব্যাটসম্যান, বিশেষ করে এই দুইজন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়, চমৎকার ব্যাটিং করছে। তাওহিদ হৃদয় ভাই, সরি, আপনারা যা যা বলছি তার জন্য ক্ষমা চাইতেছি, অসাধারণ খেলছে। এই ম্যাচে যতটা অবদান সাইফ হাসানের, ঠিক ততটাই তাহিদ হৃদয়েরও। দুর্দান্ত ব্যাটিং, এর কাছ থেকে আমরা এই ধরনের ব্যাটিংটা এক্সপেক্ট করি। সে আজকে তার সেরাটা দিতে পারছে, এবং লাস্টে একটা ড্রামা, শেষ ওভারটা এমনভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে সেই ইন্ডিয়া ম্যাচের একটা পুনরাবৃত্তি দেখবো, আবার বাংলাদেশ লাস্ট ওভারে হেরে যাবে। কারণ আমাদের সাথে কিন্তু এমন ঘটনা আগে ঘটছে, যেখানে আমরা 3 বলে 2 রান নিতে পারিনি এবং ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা হারছিলাম। তবে আজকে সেরকম কিছু ঘটেনি। বাংলাদেশ ফাইনালি উইন সুপার 4 ইন এশিয়া কাপ 2025। হোয়াট আ ম্যাচ! মাথা নষ্ট, মাথা নষ্ট। এখন বাংলাদেশের বোলিংয়ের ক্ষেত্রেও বললে, বোলিং খুব একটা খারাপ হয়েছে আপনি বলতে পারবেন না। টি-20 ফরম্যাটে আপনাকে আপনার বোলাররা প্রতিদিন কোনো দলকে 140-150-এর মধ্যে আটকাই দিতে পারবে না, এবং মডার্ন টি-20-তে 200 রান প্লাসও এখন নিয়মিত হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যে এমন একটা ক্যালকুলেটিভ রান চেস করছে, আসলেই অসাধারণ, সত্যিই অসাধারণ। এখন বাংলাদেশও বলতে পারবে আমরা এশিয়া কাপ জিততে আসছি। বেস্ট অফ লাক ফর নেক্সট ম্যাচ।